শ্রী শ্রী ঠাকুর এই জন্যে অনাসক্ত চিত্তে সংসার যাত্রা নির্বাহ করার কথা পুণ্য পুণ্য বলেছেন এবং ঠাকুরই তা আমাদের শিখিয়েছেন। ঠাকুর বলেছেন, আমাকে মূলে প্রতিষ্ঠা করিয়া আমার সংসারেই কাজ করো। যেন মনে থাকে প্রত্যেক কার্য ঠাকুরের জন্য অনুষ্ঠিত হইতেছে। ঘর বাড়ি ইত্যাদি সব ঠাকুরের, সংসার ঠাকুরের, তোমরা সেবক মাত্র। কোনো চিন্তা নাই, মায়াকে দূর করিয়া তাহার স্থানে প্রেমের প্রতিষ্ঠা করো। ঠাকুরের সংসারে মায়ার প্রবেশাধিকার নিষেধ। ঠাকুরের উক্ত এই বাণীটি বারবার স্মরণ ও মনন করলে এর অর্থ এইটুকু অন্তত বোঝা যায় যে গৃহীগণকে হতে হবে নিরাসক্ত চিত্ত, মায়া মমতা শূন্য কিন্তু প্রেম পূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি শত্রু মিত্র মান অপমান শীত গ্রীষ্ম এবং সুখ দুঃখে অবিচলিত, সর্ববিষয়ে আসক্তিহীন, নিন্দা প্রশংসায় সমজ্ঞানকারী, স্থির চিত্ত নির্দিষ্ট বাসস্থান শূন্য, সেই ভক্তই আমার প্রিয়। শ্রী শ্রী ঠাকুর এইরূপে শিষ্য ভক্তদের সকল প্রকার অবস্থাতে অবিচলিত থেকে আসক্তিহীন হয়ে সংসার করার কথা বলেছেন। ঠাকুর বলেছেন, সকল প্রকার দুঃখ কষ্ট রোগ শোকের মধ্যেও আপনাকে আনন্দে রাখিতে পারিলেই আনন্দময় ভগবানের বিকাশ বুঝিতে পারিবে। বাহিরের সংসারে যাহা হইবে তাহাতে তুমি কর্তব্য মতো কার্যাধিকারী মাত্র। কর্তব্য প্রতিপালন না করা দুর্বলতা, সুতরাং পাপ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।